বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন কুণাল ঘোষ। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ ব্যানার্জিকে একের পর এক কটাক্ষ শানালেন তাপস রায়। এদিন তিনি বলেন, আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছিল, তারপর পদটা ফেরত পেয়েছিল। মমতা ব্যানার্জিও সুদীপকে 6 বছরের জন্য তাড়িয়ে দিয়েছিল, তখনও অনেক কুকথা বলেছিল। সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলেন, ব্যবস্থা নেওয়া হয়। কতজনকে এরকম সরাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না? পরেশকে হারাতে কত চেষ্টা করেছে, পরেশকে হারাতে মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, স্বর্ণকমলকে হারাতে মিটিং করলো। 2 মাস 10 দিন জেল খেটেছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসেছে সুদীপ ব্যানার্জি, মজা নিত। যখন 2 মাস 10 দিন ধরে জেলে ছিল কুণাল। কি বলছেন তাপস রায়, শোনাবো আপনাদের। আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল। এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ করেছে। কিন্তু কথা হলো, একটা জানতে হবে যে এই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তিনি অনেক আকথা কুকথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আছেন, এখনো বলেন। এমন কোনো দলের নেতা মন্ত্রী এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? 1 2 হচ্ছে 6 মাস দলটা টিকবে কিনা একথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায় অবিচার, অন্যায়ের জন্য কজনকে এরকম সরাবে? উত্তর কলকাতায় এরকম ভুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের ওপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, পরেশকে হারাবার জন্য মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো। খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ভুলে যায়নি। প্রসঙ্গত বুধবার উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবের একটি রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল। মে দিবস উপলক্ষে সেই রক্তদান শিবিরে উত্তর কলকাতার লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় এবং কুণাল ঘোষ তারা কিন্তু আমন্ত্রিত ছিলেন। কুণাল ঘোষ যাওয়ার আগে তাপস রায়ের বক্তব্য বলা হয়ে গিয়েছিল। কুণাল ঘোষ ওই অনুষ্ঠানে পৌঁছালে দেখেন যে তাপস রায় এবং তমগ্ন ঘোষ বসে আছেন রক্তদান শিবিরের প্রোগ্রামে। তারপর অনেক দিন পর তাপস রায়ের সঙ্গে দেখা কুণালের, এবং তাপস রায় কিন্তু একটা সময় কুণাল ঘোষের সঙ্গে তাপস রায়ের সম্পর্কও ভালো ছিল। যদিও বর্তমানে তাপস রায় বিজেপির প্রার্থী হয়ে যখন লড়ছেন, তখন কুণাল ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করেন প্রোগ্রামের কর্মকর্তারা। তখন কুণাল ঘোষ মাইক নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন যে এই লোকসভা কেন্দ্রে কেউ যেন না ছাপ্পা ভোট দেয়, এখানকার সাধারণ মানুষ বেছে নেবে এখানকার জনপ্রতিনিধিকে। কি বলছেন কুণাল বাবু, শোনাবো আপনাদের। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে,
কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। বাকি মানুষের উপর ছেড়ে দিন। বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন কুণাল ঘোষ। আর তারপরেই সাংবাদিক বৈঠকের মুখোমুখি হন তাপস রায় এবং তিনি কিন্তু একের পর এক সুদীপ ব্যানার্জিকে কটাক্ষ করে গেলেন। তিনি বলছেন যে আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছিল, তারপর পদটা ফেরত পেয়েছিল। মমতা ব্যানার্জিও সুদীপকে 6 বছরের জন্য তাড়িয়ে দিয়েছিল, তখনও অনেক অকথা বলেছে। সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু কতজনকে এরকম সরাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, পরেশকে হারাতে কত চেষ্টা করেছে, পরেশকে হারাতে মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, স্বর্ণকমল সাহাকে হারাতে মিটিং করলো। 2 মাস 10 দিন ছেলেটা জেল খেটেছে, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক খ্যাক করে হেসে মজা নিয়েছে কুণালের এই জেলে যাওয়া নিয়ে রীতিমতন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন তাপস রায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।